কুমিল্লায় গুমতি নদীর পানি প্রবাহিত, ভোগান্তিতে সাধারণ জনগণ। গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে ভারতীয় পানির ঢল নামায় কমে বেড়ে চলেছে কুমিল্লা গুমতি নদীর পানি। আর এই অব্যাহত বর্ষণে গুমতি নদীতে বৃদ্ধি পাওয়া এই পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। এতে ভোগান্তিতে পড়েছে কুমিল্লা গুমতি নদীর আশপাশে সকল মানুষেরা। আজ সরজমিনে গিয়ে দেখা যায় নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুমিল্লা নগরের আলেখারচর সহ আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ির মধ্যেই পানি ঢুকে গিয়েছে। এ বিষয়ে কুমিল্লা আদর্শ সদর আলেখারচরের স্থানীয় মেম্বার মোহাম্মদ আবুল হোসেন বলেন, গুমতি নদীর পানি প্রবল প্রবাহিত হওয়ার কারণে গুমতি নদীর বাঁধে বিভিন্ন জায়গায় ফাটল দেখা গিয়েছে। এজন্য আমরা গতকাল রাত থেকেই এলাকাবাসীর সহযোগিতা নিয়ে বাঁধ মেরামত করার চেষ্টা করি। এতে আমাদের সহযোগিতা করেন পানি উন্নয়ন বোর্ডও। বাঁধ মেরামত করার চেষ্টা করি এবং পানি উন্নয়ন বোর্ডও আমাদের সহযোগিতা করেন। গুমতি নদীর উত্তর পাশে পালপাড়া অংশে বাঁধ থেকে গড়ে 4 থেকে 5.0 ফুট নিচে পানি প্রবাহিত হচ্ছে। গুমতি নদীর দক্ষিণ অংশে অর্থাৎ শহরের পাশে বাঁধ থেকে গড়ে 6 থেকে 7 ফুট পানি প্রবাহিত হচ্ছে। এবং বিগত 6 ঘন্টায় প্রায় 12 থেকে 15 ইঞ্চি পানি বৃদ্ধি পেয়েছে। তাই সবাইকে সতর্ক থাকার অনুরোধ করা যাচ্ছে। এই যে এটা হলো ঘটনাস্থল, যে জায়গা দিয়ে পানি যাচ্ছে, এই যে পানি নিষ্কাশন যে জায়গা দিয়ে শুরু হয়েছিল, এইটা হলো আমাদের আলেখারচরের 4 নং ওয়ার্ডের এই স্থানটা। এই দিক দিয়া পানি নিষ্কাশন হইয়া বেড়িবাঁধ ভাঙ্গার সম্ভাবনা ছিল। এখন আমি আবুল হোসেন মেম্বার 4 নং ওয়ার্ড উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে এবং আমাদের এসিলেন স্যারের নির্দেশে ওনারা আসছিল ঘটনাস্থলে, দেখিয়া আমাকে নির্দেশনা দেওয়া গেছে। আমি এলাকার লোকজন নিয়ে এই কাজ করতেছি। আমাদের এলাকার সমাজসেবক যারা ছিল তারাও আমার পাশে ছিল, তাদের সহযোগিতা এলাকার লোকজন নিয়ে এই কাজ চলমান আছে। আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের এই কাজটা সম্পূর্ণ হবে। রাত্রের দিকে আরও দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা যেন এদিকে সদর দৃষ্টি রাখবেন। কাজ চলমান আছে, আমি এখানে স্টিল আছি, আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। দীর্ঘদিন ধরে এই নদীর আইলের অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে বালু মাটি কেটে নিয়ে এই নদীর ভিতরে যে জায়গা জমি আছে সব ক্ষত বিক্ষত করে দিয়েছে। আজকে তাদের এই ফসল এখন বেড়িবাঁধ ভাঙ্গার সৃষ্টি হয়েছে। এই জন্য আমি বলবো আপনারা ঠিকভাবে একটু দেখবেন। এখন যা তো হয়েছে, ভবিষ্যতে যেন আর কোনো অসাধু বালু ব্যবসায়ী এসব কাজকর্ম করে আমাদের জনগণকে হুমকির মুখে না ফেলতে পারে। আমরা এই ছেলেরা এদিক দিয়ে আসা যাওয়া করতেছে, পরে পানি বুবলে ছুটছে, ছোটার পরে আমরা তো এলাকাবাসী মানে একজনের কাছ থেকে একজনের কোন শুনতে শুনতে আমরা এখানে 8টা বাজে আসি। দেখি যে পানি আপনার শিয়ালের কাতা দিয়া প্রচুর পরিমাণ পানি যাইতেছে। কিন্তু এই গতটা দেখেন নাই, কিন্তু এই গতটা আমরা গ্রামবাসী এসে দেখা আমাদের স্থানীয় মেম্বার সাহেব আছে, ওনার মাধ্যমে আমরা এখানে আমাদের ছোটো ভাই সবাই জসিম ভাই ছিল, সবাই থেকে এলাকাবাসী আমরা মাইকিং করিয়া বস্তা টস্তা যা আছে আমাদের এলাকার সবার কাছ থেকে আমরা নিয়ে আসছি। আইসা আমরা এলাকাবাসী নিজ উদ্যোগে আমরা এই কাজ চলমান শুরু করছি। তারপরে আমাদের ফাইন্যান্স বোর্ডের লোক আইছে, অনেক লোক আইছে এখানে ফাইন্যান্স বোর্ডের, এরও আছে, এরও আবার বস্তা বাড়াচ্ছে ট্রাক দিয়া। এখন আমাদের কাজ চলতে আছে, কিন্তু পানি যদি আর না বাড়ে তাহলে মোটামুটি এই বান এখানে রাখা যায়। আর যদি পানি বাড়ে তাহলে রাখা সম্ভব। জি ভাই, নিজ উদ্যোগে করতেছি কাজটা মূলত করতেছি। এলাকাবাসী আছে, মনে করেন আমরা আছি, অনেক লোক আছে, তারা লেখা করতেছি, আমরা নিজের লেখা করতেছি। বাঙানা পর্যন্ত 4 নং 16 ইউনিয়ন ছাত্র সমাজ এবং যুব সমাজ নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি। এই নদীর যে
পানির যে ওভারফ্লোর কারণে যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে সেটা আমরা দেখেছি, এবং পালপাড়া এবং থেকে নান্নর বাজার পর্যন্ত প্রত্যেক গ্রামের মানুষগুলো আতঙ্কে আছে। এই মুহূর্তে তাদেরকে সহযোগিতা করবার জন্য আমাদের পক্ষ থেকে ছাত্র সমাজ, আমাদের পক্ষ থেকে ছাত্র আন্দোলনের, বৈষম্য আন্দোলনের লোকজন সহ আমরা অনেকেই এ পাশে দেখছি এবং পর্যবেক্ষণ করছি, এবং তাদেরকে যারা আতঙ্কে আছে তাদেরকে আশ্বস্ত করছি যে আমাদের টিউনো স্যার এবং এসিলেন অফিসার সহ নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ তাদেরকে ইনফর্ম করা হয়েছে, তারা এটাকে পর্যবেক্ষণ করছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছেন। তো আমরাও সবাইকে আশ্বস্ত করতে চাই, আমরা সর্বক্ষণিকভাবে জনগণের পাশে আছি, এবং যারা পালপাড়া থেকে নান্নরবাজার পর্যন্ত যারা এই পানির আতঙ্কে আছেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই। ইতিমধ্যে জনপ্রতিনিধিদের মাধ্যমে অনেকভাবেই তারা এটাকে সংশ্লিষ্ট করেছে এবং কাজ চলমান আছে। বিভিন্ন জায়গায় মাটির বস্তা দিয়ে, বাঁশ দিয়ে তারা চেষ্টা করছে এটাকে তাৎক্ষণিকভাবে একটা বন্ধ করবার জন্য। তো আমি নৌ পরিবহন মন্ত্রণালয়ের যারা অধীনে যারা এটার দায়িত্বে আছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা অতি দ্রুত যতটুকু সম্ভব মানুষকে এই জায়গায় মুক্ত করুন। এবং আমার একটা অভিযোগ আছে, যে বালি উত্তোলন, নদী থেকে যে বালি উত্তোলনের যে সমস্যাটা আছে, কিছু অসাধু ব্যবসা আছে, তারা মানসিকতা চিন্তা করেন না, তারা নিজের স্বার্থের জন্য তারা বালি উত্তোলন করে আজকের যে এই দুর্ভোগ সৃষ্টি হয়েছে এর দায় কে নিবে? এর দায় কার? যারা অসাধু ব্যবসারা সময় সুযোগে এসে বালি উত্তোলন করে নিয়ে যায়, রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে, রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষমতা দেখিয়ে এখান থেকে বালি উত্তোলন করে জনগণকে একটা মানে কি বিপদে ফেলে যায়। এখন তারা কোথায় আজকে? আমরা গত রাত্রের থেকে এই পরিস্থিতিটার মোকাবেলা আমরা সকাল থেকে বেশি ছিল কাছিয়াতলি, আমতলি, আমাদের আলেগারচর। আমি ওই কাছিয়াতলি, আমতলি এই পানি উন্নয়ন বোর্ডের লোকজন ছিল বস্তা দিয়ে, এরপর আমাদের নিজস্ব 3 নং ওয়ার্ড এবং 4 নং ওয়ার্ডের মেম্বার সমন্বিতভাবে এদিকে বস্তা করে এখানে প্রচুর সংস্কার করা হয়েছে। পানি চুকাইছিল এই পার থেকে ওই পার। এরপর মাননীয় উপজেলা নির্বাহী অফিসারও আমার সাথে কথা বলছে, কইছে আপনারা ওইদিকে সার্বক্ষণিক তদারকি থাকেন। আমি কুমিল্লা জেলা বিএনপির আহ্বায়ক হাজী আমিনুর রশিদ ইয়াসিন ভাই আমাদেরকে রাত্রে নির্দেশ দিয়েছে যে সবাই এই জনগণের পাশে নদীর পানির ব্যবস্থা বহাবহ সর্বাত্মক সহযোগিতা করার জন্য। এখন আমরা যে মাটি বা বস্তা দিয়েছি প্রায় 300-400 বস্তা মাটি আমরা এখানে ভরাট করছি। এলাকার লোকজন এখনও পানির মধ্যে আছে, কাজ চলমান আছে। আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের এই পানি নিষ্কাশন বন্ধ হবে। কিন্তু একটা ভয়াবহ ব্যবস্থা ছিল, যদি আমাদের উপজেলা নির্বাহী অফিসার স্যার, এসিলেন স্যার আইসা উদ্যোগ না নিত, আমাদেরকে না বলতে হয়তো আমরা এটা করতে পারতাম না। তাই আমরা সকল জনগণকে নিয়ে, এলাকার জনগণ নিয়ে আমরা এই কাজটা করছি। এখন মোটামুটি এটা এর পথে আছে। এখন আমাদের বড় ভাই আছে রামত ভাই, উনিও কিছু দেখছে, উনিও সহযোগিতা করছে, ছিল উপস্থিত আমাদের আলেগারচর গ্রাম 4 নং ওয়ার্ডের এলাকাবাসী এবং সর্বস্তরের জনগণ। আজকে আমাদের আলেগারচর নদীর গুমতির আইলে এই যে পানি নিষ্কাশনের ব্যাপারে আগের যে কৃষিকাজ করছিল, ওই কৃষিকাজের যে পানি সেচন করে নিত, ওই জায়গা দিয়া পানির গর্ত হইয়া আমাদের আলেগারচরের দিকে পানি ছুটছিল। এই অবস্থায় আমি টিউনু স্যারকে, উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর পরে, এসিলেন স্যারকে জানানোর পরে ওনারা, এসিলেন স্যার স্বয়ং এখানে আসছে, আইসা দেখে গেছে। ওনার নির্দেশে আমি আমার আলেগারচরবাসীকে মসজিদের মাইক দিয়ে মাইকিং করছি। মাইকিং করার পরে এলাকাবাসী সবাই আসছে, আইসা এলাকাবাসীর উদ্যোগে এবং বিভিন্ন আমাদের এলাকার নেতাকর্মী, সমাজসেবক আমাদের সাথে ছিল, তাদেরকে নিয়ে আমি এই কাজটি করতেছি। বস্তা দিয়েছি প্রায় 300-400 বস্তা মাটি আমরা এখানে ভরাট করছি। এলাকার লোকজন এখনও পানির মধ্যে আছে, কাজ চলমান আছে। আশা করি কিছুক্ষণের মধ্যে আমাদের এই পানি নিষ্কাশন বন্ধ হবে। তথ্যচিত্রে নাইম আহমেদ, কুমিল্লা ক্রাইম বার্তা।